ফারুক ভাই যেটা শুরুতে একটু বললেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির উদ্যোগে এই ছাত্র সংগঠন, এখানে একটু কথার ইয়াটা একটু কারেকশন আছে যে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সাবেক সমন্বয়ক ছিলেন তাদের উদ্যোগেই কিন্তু এই ছাত্র সংগঠনটা আসছে এবং নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নাগরিক কমিটির উদ্যোগে আমাদের নতুন রাজনৈতিক দল ইনশাল্লাহ 28 তারিখ। এটাকে আলাদা করবেন কিভাবে? খুব কঠিন না যে সাবেক বর্তমান এই জায়গাতে? না, যেহেতু দুইটাই শুরু থেকেই আলাদা ছিল, একটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু আমাদের এই গণ অভ্যুত্থানটা হয়েছে এবং জাতীয় নাগরিক কমিটির কিন্তু সেই সকল নাগরিকদেরকে একত্রিত করেছে যাদের গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে বা পরবর্তীতে এক ধরনের রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে কিন্তু কোনো ব্যানার ছিল না। সেই সকল সবাইকে কিন্তু জাতীয় নাগরিক কমিটি একত্রিত করেছে, এখানে কিন্তু কোনো ছাত্র স্টুডেন্টরা ছিল না। তো উনি যেটা বললেন যে ছাত্র সংগঠনের এই মারামারি, অবশ্যই এটা অনাকাঙ্ক্ষিত এবং খুবই দুর্ভাগ্যজনক, এটা অস্বীকার করার উপায় নাই। কিন্তু মর্নিং শোজ দ্য ডে এবং এটাই যে এটাতে আমি খুব মানে আসলে দ্বিমত পোষণ করতে চাই। এই যে ইনক্লুসিভনেসের কথাটা আমরা বলছি, আপনি বলছেন যে সকাল ভালো না গেলে দুপুর ভালো যেতে পারে, দুপুরে রোদ উঠতে পারে। অবশ্যই হতে পারে, কারণ সব উক্তি দিয়ে কিন্তু সব কিছুর ব্যাখ্যা সবসময় করা যায় না। আমি যেটা বললাম যে ইনক্লুসিভনেসের কথা কিন্তু এখন সবার মুখে মুখে। আমরা এই গণ অভ্যুত্থানের পরে যে কয়েকটা শব্দ খুব বিখ্যাত, তার মধ্যে ইনক্লুসিভনেসটা হচ্ছে একটা। কিন্তু এর আগের আমার তো মনে হয় এই গণ অভ্যুত্থানের পরে এই তরুণদের রাজনীতির আসার পরেই কিন্তু এই আইডিয়াটা এত ব্যাপকভাবে চর্চিত হচ্ছে যে আমরা সবাইকে এখানে নিতে চাই। কেন নিতে চাই? কারণ এটা বিগত বছরগুলোতে কোনো রাজনৈতিক দলের চর্চার মধ্যে ছিল না। একটা পরিবারতন্ত্র, একটা স্বজনপ্রীতি আমরা সবসময় দেখে এসেছি। না, এবার তো বিশ্ববিদ্যালয় তন্ত্র হয়েছে। না, ধরুন রাজনৈতিক দলগুলোকে আপনি অভিযোগ করতে পারেন তাদের মধ্যে পরিবারতন্ত্র আছে, হ্যাঁ, কিন্তু এবার তো এই যারা বিশ্ববিদ্যালয় তন্ত্রের অভিযোগগুলো যদি থাকে সেই গুরুত্ব তো আমরা তন্ত্রের মধ্যেই ঢুকে যাচ্ছি। না, এখানেই আসছি আমি, আপনার এই কথাটাতে আসছি, যেই কারণে এই ইয়াটা হলো আজকে মারামারি বা যেটাই হোক, যেটা হলো যে সব ইউনিভার্সিটি বা সব ধরনের কে এখানে ইনক্লুড করা হয় নাই। এই আইডিয়াটা কিন্তু এদেরই ছিল এবং গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রাইভেট ইউনিভার্সিটি, মাদ্রাসা, সব ধরনের শিক্ষার্থী একটা বিপুল অংশগ্রহণ যেভাবে ছিল, এটার সব সময় এটার স্বীকৃতিটাও আমাদের কথার মধ্যে সব সময় ছিল। কিন্তু আপনারা জানেন এখানে আমার থেকে সবাই অনেক অভিজ্ঞ, যখন একটা কমিটি দেওয়া হয়, যখন কোনো কিছু শুরু করা হয় এবং তখন কিন্তু আরো অনেক কিছু দিক বিবেচনা করতে হয় এবং আমি মনে করি যে এই যে মর্নিং শোজ, আমাদের মধ্যে যে ইচ্ছাটা আছে সবাইকে যুক্ত করার, এই যে যাত্রা, আমার তো মনে হয় যে এটাই এই পর্যায়ে একেবারে 1, 2, 3 করে আমি একটু আপনার কাছ থেকে শুনে নিতে চাই যে এই কমিটি দেওয়ার ক্ষেত্রে প্রধান 3টি কি বৈশিষ্ট্য আপনারা বিবেচনা করেছেন? আচ্ছা, এখানে মূলত তাদের মানে ছাত্র সংগঠনের, আমরা আগের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের কি জানতাম যে তারা সবসময় মাদার পার্টির একটা মানে একটু পয়েন্টটাকে আমরা ব্যাখ্যা পরে শুনবো যে এই 3টা বৈশিষ্ট্য আপনারা বিবেচনা করেছেন। এটা তারা ছাত্র নাগরিক যে এই গণ অভ্যুত্থানের পরে যে মানুষ রাজনৈতিক যে আকাঙ্ক্ষা দেখে সেটা বাস্তবায়নে তারা কাজ করবে, সবাইকে নিয়ে তারা কাজ করবে এবং এখান থেকে যাতে নেতৃত্ব উঠে আসে। এবং মূলত তো এই আমরা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই কিন্তু গণ অভ্যুত্থানটা করেছি এবং সকল শ্রেণীর ছাত্র শিক্ষার্থীদেরকে এখানে পর্যায়ক্রমে ইনক্লুড করাটাই এবং তাদেরকে নিয়ে নতুন বাংলাদেশ সামনে এগিয়ে যাওয়াটার উদ্দেশ্যে সেই ইচ্ছা আপনাদের আছে।